500 কোটি টাকা গায়ে, আর তুই বলছিস আমি এটা ফিরিয়ে দেব? কিভাবে সম্ভব? এই ভিখারির বাচ্চা, তুই কি জানিস 500 কোটি টাকা কত? তুই যদি 500 কোটি টাকা এনে দিতে পারিস তাহলে 10 কোটি টাকা তোর। সকাল 7:30। শহর পুরোপুরি জাগেনি। মেঘরাজ চৌকে আবর্জনার দুর্গন্ধ আর বাসের হর্ডিং আগেই জেগে আছে। ফুটপাথের ধারে ফাটা বস্তার উপর ঝুঁকে আছে 12 বছরের নীল। তার হাতে জমে থাকা ময়লা যেন স্থায়ী ট্যাটু। লোকেরা তাকে কম বুদ্ধির বা ভীতু ভাবে। আসল কথা, সে শোনে বেশি। কথা, মেশিনের আওয়াজ সবই তার কানে পৌঁছায় ভাষার মতো। ঠিক তার সামনে শহরের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংকের কাচের দালান। প্রতি সকালে কালো গাড়ি থেকে নেমে স্যুট পরা মানুষেরা মোবাইলে চেঁচাতে চেঁচাতে ভিতরে যায়। নীলের ভিতরে যাওয়া কখনোই হতো না। গার্ড প্রতিবার একই কথা বলতো, দূর হও এখান থেকে। নীল মুচকি হাসত, আবার আবর্জনায় ঝুঁকে যেত। দুপুর না হতেই ব্যাংকের ভিতর অদ্ভুত হুড়োহুড়ি শুরু হলো। ক্লার্করা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। ম্যানেজারদের মুখ ফ্যাকাশে। একের পর এক ফোন বাজতে লাগল। উপরের বোর্ডরুম থেকে চিৎকার ভেসে এলো, 500 কোটি টাকা গায়েব। ব্যাংকের মেন সার্ভার থেকে বিশাল অঙ্কের টাকা অনলাইনে ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু সেটা কোনো গ্রাহক বা বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে যায়নি। যেন বাতাসে মিলিয়ে গেল। আইটি টিম ছুটল, সার্ভার লক খুলল, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ডাকা হল। প্রতিটি মিনিটে ব্যাংকের শাখ ডুবছে। বাইরের ফুটপাথে বসে নীল সব দেখছে। তার কানে ব্যাংকের ব্যাকআপ সার্ভারের এক্সস্ট ফ্যানের আওয়াজটা স্বাভাবিক লাগছে না। লয় পাল্টে গেছে। মাঝে মাঝে একটু থেমে যাচ্ছে, যেন কেউ নিঃশ্বাস আটকে রেখেছে। নীল উঠে দাঁড়াল, দেয়ালে কান লাগিয়ে দিল। তার চোখ সংকুচিত হল। এটা চুরি নয়, সে ফিসফিস করল, এটা রুট রিডাইরেকশন। নীলের মা এই ব্যাংকেই ক্লিনার ছিল। এক রাতের দুর্ঘটনায় চলে যায়। তার কাছ থেকে শুধু একটি পুরনো কিপ্যাড ফোন আর কিছু নোট পাওয়া যায়। সংখ্যা নয়, প্যাটার্ন। নীল জেব থেকে মোড়া এক টুকরো কাগজ বের করল, যাতে সে নিজের মতো করে নকশা আঁকত। ব্যাংকের ভিতর আতঙ্ক ছড়াচ্ছে। বাইরে ফুটপাথে দাঁড়িয়ে এক 20 আনা ছেলের চোখ কাঁচের দেয়াল ভেদ করে সার্ভার রুমের গভীরে দেখছে। নীল গভীর শ্বাস নিল। যদি এখন না বলে, টাকা চিরতরে উধাও হয়ে যাবে। সে বস্তা কাঁধে নিয়ে ব্যাংকের মূল গেটের দিকে হাঁটল। গার্ড তাকে দেখেই লাঠি ওঠাল। কোথায় যা, ভিতরে আসতে মানা। নীল থামল না। প্রথমবার সরাসরি গার্ডের চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, যে টাকা গেছে সেটা এখনও এই ব্যাংকেই আছে। গার্ড হাসতে লাগল, কিন্তু ভিতর থেকে তখনই তীক্ষ্ণ একটি অ্যালার্ম বেজে উঠল। গার্ডের হাসি থামতে না থামতেই ব্যাংকের ভিতর থেকে বেরিয়ে এলেন নীল শাড়ি পরা, গলায় আইডি কার্ড ঝোলানো এক নারী। চেহারায় স্পষ্ট আতঙ্ক। তিনি ব্যাংকের সিনিয়র অপারেশনস ম্যানেজার রাধিকা মেহতা। গত 20 মিনিট ধরে তিনি আইটি টিম আর হেড অফিসের ফোনে ক্লান্ত। তার নজর নীলের উপর পড়ল। কি বললি তুই? গার্ড ওড়না দিয়ে বলল, ম্যাডাম, এটা 20 আনা ছেলে, মিথ্যে বলছে। নীল মাথা নিচু করে ধীরে বলল, ম্যাডাম, টাকা বাইরে যায়নি, সিস্টেম নিজের আস্থা বদলেছে। এখন কিছু না করলে 3 ঘন্টার মধ্যে টাকা নিজে থেকে মিটিয়ে যাবে। রাধিকার বুক ধক করে উঠল। তুই জানলি কি করে? নীল ব্যাংকের দেয়ালের দিকে আঙুল তুলল। আপনার ব্যাকআপ সার্ভারের ফ্যান প্রতি 30 সেকেন্ডে একবার থেমে যাচ্ছে। লোড ইচ্ছে করে ঘোরানো হলে এমন হয়। এটা চুরি না, এটা ফাঁদ। রাধিকা এক মুহূর্ত ভাবল। ভিতরে আইটি হেড চিৎকার করছে, পুলিশ আসছে, মিডিয়ার খবর পেয়ে যাবে। তিনি গার্ডকে বললেন, ওকে ভিতরে আসতে দাও। প্রথমবারের মতো নীল ব্যাংকের ভিতরে পা দিল। এসির ঠান্ডা হাওয়ায় সে শিউরে উঠল। মেঝে এত চকচক করছে যে তাতে নিজের মলিন চেহারা দেখে তার লজ্জা করল। সবাই তাকে অবাক হয়ে দেখছে। কেউ কেউ ফিসফিস করছে, এ বাচ্চা আবার কি করবে? রাধিকা তাকে সরাসরি আইটি ফ্লোরে নিয়ে গেলেন। সেখানে 5 জন লোক 5টি ল্যাপটপ আর বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়ে। স্ক্রিনে লাল লাইন আর সংখ্যা ছুটছে। আইটি হেড রেগে বলল, ম্যাডাম, এখন সময় নষ্ট করার নয়। নীল স্ক্রিনের দিকে তাকিয়েই বলল, আপনারা ভুল লগ দেখছেন, আসল রাস্তা লুকানো আছে। সে স্ক্রিনের এক কোণায় ছোট্ট একটি টাইম স্ট্যাম্প দেখাল। দেখুন, প্রতি ট্রানজ্যাকশনের 1 সেকেন্ড আগে টাইম পিছিয়ে যাচ্ছে। এটা ম্যানুয়াল হতে পারে না। আইটি হেড ঝুঁকে দেখে চমকে গেল। এটা তো অসম্ভব। নীল প্রথমবার সবার দিকে তাকিয়ে বলল, অসম্ভব না স্যার। যেই করেছে সে টাকা চুরি করেনি, সে ব্যাংককে নিজের সাথে লড়াই করতে বাধ্য করেছে। রাধিকার কণ্ঠ কাঁপল। তাহলে টাকা ফেরত আনা যাবে? নীল নিঃশ্বাস নিল। আনা যাবে, কিন্তু দেরি হলে না। তারপর সে বলল, আমাকে একটি কম্পিউটার দিন, ইন্টারনেট লাগবে না, শুধু লোকাল অ্যাক্সেস। ঘরে সবাই নিঃশব্দ। ব্যাংকের ইতিহাসের সবচেয়ে বড় সংকটে সবার চোখ এখন একটি 20 আনা ছেলের উপর। কম্পিউটারের সামনে বসে নীল টাইপ করতে শুরু করল। কোনো তাড়াহুড়ো নেই, প্রতিটি কমান্ড হিসেব করে। স্ক্রিনে একটি ম্যাপ খুলল, ডেটা ফ্লোর নকশা, তীর, বাঁক, আটকে যাওয়া রাস্তা। নীল একটি জায়গায় আঙুল রাখল। এখানে আটকা আছে টাকা, কিন্তু এখানে তো কোনো অ্যাকাউন্ট নেই। কেন নেই? আইটি হেড প্রশ্ন করল।
কারণ এটা অ্যাকাউন্ট না, নীল বলল। এটা একটা খালি কামরা, সিস্টেম নিজে বানিয়েছে। সিস্টেম নিজে? হ্যাঁ, নীল বলল। যখন কাউকে সিস্টেমের গভীরে পৌঁছানোর চেষ্টা করতে দেখে, পুরনো কোর একটি নকল রাস্তা বানিয়ে দেয়। টাকা সেখানে চলে যায়। বাইরে থেকে মনে হয় চুরি হয়ে গেছে, আসলে সিস্টেম নিজে তাকে লুকিয়ে ফেলেছে। স্ক্রিনে লাল হুঁশিয়ারি জ্বলে উঠল। ওয়ার্নিং, ডেটা কোল্যাপস ইন 17 মিনিটস। রাধিকার হাত কাঁপতে লাগল। মানে এই কামরা ভেঙে পড়লে টাকা কারও থাকবে না, নীল বলল। না চোরের, না ব্যাংকের। নীল চোখ বন্ধ করল। মনে পড়ে গেল মায়ের কথা, পুরনো মোবাইলের নোট, সংখ্যার মাঝের প্যাটার্ন। জিনিসপত্র সোজা পথে চলে না, সে ফিসফিস করল। ওরা ঘুরে আসে। সে টাইপ করল। স্ক্রিনে একটি নতুন দরজা খুলল, রিভার্স ট্র্যাক। নীল বলল, এখন টাকা সেই রাস্তা দিয়েই ফিরে আসবে, যে রাস্তায় ভয় পেয়েছিল। বাইরে ব্যাংকের গেটে মিডিয়ার ভ্যান এসে থামল। ক্যামেরার ফ্ল্যাশ চকচক করতে শুরু করল। ভিতরে সময় মাত্র 13 মিনিট বাকি। হঠাৎ স্ক্রিন আবার লাল হল। সিস্টেম কনফ্লিক্ট ডিটেক্টেড। আইটি হেড লাফিয়ে উঠল। এখন আবার কি? নীল থমকে গেল। যে এটা করেছে তার এখন টের পেয়ে গেছে। কে? রাধিকা জিজ্ঞেস করলেন। নীল মাথা নিচু করে বলল, বাইরের কেউ না, ভিতরের কেউ। স্ক্রিনে একটি ইউজার আইডি বারবার ফ্ল্যাশ করতে লাগল। আইটি হেডের মুখ সাদা হয়ে গেল। এটা তো আমাদের নিজস্ব নেটওয়ার্ক থেকে। মাত্র 4 মিনিট বাকি। রাধিকা জিজ্ঞেস করলেন, একে রোখা যাবে? নীল বলল, হ্যাঁ, কিন্তু তার জন্য পুরো সিস্টেম 30 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। কামরায় হইচই পড়ে গেল। কি? এটা অসম্ভব, পুরো ব্যাংক অচল হয়ে যাবে। নীল সবার দিকে তাকালো। না করলে টাকা আধা পথে আটকে যাবে, না আপনার থাকবে, না চোরের। রাধিকা চোখ বন্ধ করে বললেন, করো। নীল শেষ কমান্ড টাইপ করল। এন্টার চাপতেন পুরো ব্যাংকের লাইট নিভে গেল। সকল কম্পিউটার, এটিএম সব বন্ধ। বাইরে মিডিয়া চিৎকার করে উঠল, ব্যাংক ডুবল। ভিতরে ঘন অন্ধকার। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে একটি সবুজ বাতি জ্বলল। তারপর আরেকটি। শেষে পুরো স্ক্রিন জ্বলে উঠল। সিস্টেম ফিরে এলো। এবং এবার টাকার অঙ্ক এক এক করে সঠিক অ্যাকাউন্টে ফিরে আসতে লাগল। 100 কোটি, 250 কোটি, 400 কোটি। আইটি হেডের চোখে পানি চলে এলো। শেষ সংখ্যাটি স্থির হল, 500 কোটি। রিকনসাইল্ড। কোনো তালি নেই, কোনো চিৎকার নেই। সবাই শুধু নীলের দিকে তাকালো। সে চেয়ার থেকে নেমে এলো, ক্লান্ত, নিঃশব্দ। সত্যপ্রকাশ। চোর কে? রাধিকা প্রশ্ন করলেন। নীল একটি চূড়ান্ত লেয়ার খুলল। স্ক্রিনে একটি নাম ভেসে উঠল, ব্যাংকের ডেপুটি টেকনোলজি ডিরেক্টর। কামরায় নিঃশ্বাস বন্ধ। সেই অফিসারকে ধরে আনা হলো, মুখ পিতবর্ণ। রাধিকা জিজ্ঞেস করলেন, কেন? আমাকে ঋণের ভিতর ডুবিয়ে দেওয়া হয়েছিল, তিনি কাঁপতে কাঁপতে বললেন। রাস্তা দেখিনি। নীল শান্তভাবে বলল, আপনার একটা ভুল ছিল। আপনি ছোট খাতাগুলো অবহেলা করেছিলেন। সিস্টেম আপনাকে সেখানেই চিনে ফেলেছিল। তাকে সুরক্ষা কর্মীদের হাতে তুলে দেওয়া হলো। নীল দরজার দিকে হাঁটল। রাধিকা বললেন, কোথায় যাচ্ছ? তোমার পুরস্কার পাবে, চাকরি পাবে, পড়াশোনা। নীল হালকা হাসল। ম্যাডাম, যদি কিছু দিতেই চান তাহলে একটা কাজ করুন। বাইরে যেসব বাচ্চা আবর্জনা কোড়ায় তাদের জন্য একটা সিস্টেম বানান। এমন সিস্টেম যেন তাদের কেউ অবহেলা না করে।